তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা স্বামী স্ত্রী দুজন বেরিয়ে পড়েছি ঘোরার জন্য শিলিগুড়ি। হঠাৎ করে মুড হলো বাইরে নিয়ে আমাকে খাওয়াবে ইডলি, তো আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। তো পৌঁছে গেছি ফুলবাড়ি পার্ক আছে এখানে, ছোট একটা পার্ক, বাচ্চারাও খেলে বড়রাও যায়, অনেক মানুষ এখানে, সবাই ঘুরতে যায়, টাইম পাস করে। খুবই সুন্দর জায়গা, তোমরা চাইলে যেতে পারো ফুলবাড়ি ব্রিজ। তো আমরা এখানে একটুক্ষণ টাইম পাস করে ঘুরে টুরে তারপরে আমার বরকে বললাম চলো যাওয়া যাক শিলিগুড়ি। তারপর শিলিগুড়ি গিয়েছি, এই যে দেখো মার্কেটে ঢুকে পড়লাম। তো শিলিগুড়ি মার্কেটটা কেবল লাগাচ্ছিল, অতটা এখনও মানে তখন তো বেশি একটা টাইম হয়নি, 4টা বাজে, ঘড়ির টাইম 4টা বাজে, তো অতটা মার্কেট আর কি জমেনি, ঠিক আছে। তো এই টাইমে সবাই আর কি খুলছিল দোকান। তো আমি চলে গেছি প্রথমে শিলিগুড়ি, আমরা একটা মোমো দোকানে, ফেমাস একটা মোমো, মানে ওইটা একদম পুরা ভেজ, তো ওইটা পনির মোমো হয়, আমরা ওটার জন্য গিয়েছি বিশেষ করে। তো গিয়ে দেখি দোকানটা এখনও খোলেনি। তো আমরা বললাম ঠিক আছে ভাই, দোকানটা তুমি লাগাও, এখানে সব আমাদের 1 প্লেট মোমো রেডি করো, আমরা একটু ঘুরে আসি। তারপরে মার্কেটে গেলাম, মার্কেটে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখো একটু ঘুরলাম, পুরো সাইডটা গোল করে ঘুরে নিলাম। তারপর বরকে বললাম একটা রুমাল কেনো, রুমাল বাড়িতে বন্ধুরা ভুলে রেখে গেছি। তো রুমাল তো আছে অনেক, কিন্তু রেখে গেছি। তারপর বর রুমাল দেখছে, দেখো এই রুমালটার দাম 40 টাকা, সুতির রুমাল। তো এত দাম জিনিসের, মানে কি বলবো, যাই হোক নোয়া লাগবে, ওটা নিলাম। তো ফোনপে করে দিল পয়সাটা। তো দোকানে তো দেখো বন্ধুরা সেই সুন্দর সুন্দর নাইটি ছিল ঝুলানো। তো ইচ্ছা তো ছিল নিয়ে নিই, কিন্তু নিলাম না, বাড়িতে অনেক আছে নাইটি, ওই জন্য নিলাম না। তো বরকে বললাম চলো মোমো ফ্রাই হয়ে গেছে মনে হয়। তো রুমালটা তুলে নিলাম, রুমালটা নিয়ে চলে গেলাম মোমো দোকানে। মোমো দোকানে গিয়ে দেখি মোমো ফ্রাই একদম রেডি, দেখো গরম গরম মোমো, আর ভেজ মোমো, পনির মোমো এটা ছিল। এত টেস্ট খেতে না, এখান থেকে শিলিগুড়ি গিয়েছি শুধু মোমো খেতে। তো বরকে দিলাম, বড়ও নিয়েছে হাতে, আমিও নিয়েছি, আমি ক্যামেরা করলাম। আমি তো এক হাতে মোবাইল ছিল আর এক হাতে মোমোর প্লেট। তো যাই হোক দুজন মিলে খেয়েছি, মোমোটা সেই টেস্ট ছিল। আর ঝালটা একটু বেশি দিয়েছে। তো আমাদের দুজনে মোমো খাওয়া শেষ, চলে যাচ্ছি ইডলি খেতে। আমাদের বাড়িতে আসার পথে ইডলির দোকান। তো দেখো কত ভিড়, আর দুই পাশে এত জামা কাপড়ের দোকান, জামা কাপড় অনেক ছিল। তো যাই হোক দুজনের আমাদের বাইকে করে, মানে এই দোকান টোকান দেখতে দেখতেই একদম চলে গেলাম ইডলির দোকানে। ইডলির দোকানে আমাদের অর্ডার দেওয়াই ছিল বন্ধুরা। তো দেখো বাটার দিয়ে ইডলিটা গরম করছিল কাকুটা। তো গরম গরম ইডলি, 1 প্লেট ইডলি, ও কিছু খাবে না, ওকে বলেছি যে ডোসা খাও, খাবে না। তো 1 প্লেট ইডলি গরম করে আমাকে দিল। তারপর আমরা দুজন টেবিলে গিয়ে বসলাম, দেখো গরম গরম ইডলি সার্ভ করেছে আমাদেরকে। এখানে ছিল চাটনি, সবজি, সাম্বার, নারকেলের, আর এটা ছিল ইডলি। তো আমরা খেলাম, খেয়ে আবার চলে আসছি। তো আমাদের ইডলি খাওয়া শেষ, ইডলি খাওয়ার পরে চলে আসছি চাউমিন মোমোর দোকানে। তো বাড়িতে বাচ্চা কাচ্চা ছিল, ওদের জন্য চাউমিন প্যাক করলাম। তারপর দুজন আমরা স্যুপ খেয়েছি গরম গরম, কারণ বাইকে গেছি, ঠান্ডা লেগেছে। তারপর আসছি পানের দোকানে। তো পানের দোকানে ভিড় ছিল, যার জন্য আমার পানটা একটু লেট হয়েছে। দেখো বানাচ্ছে পানটা। তো আমি কিন্তু বন্ধুরা মিষ্টি পান খুব একটা পছন্দ করি না, তবুও মিষ্টি পানই বানিয়েছি ওই দিন। আর জর্দা ছাড়া পানটা খাই, আমি জর্দা খেতে পারি না। তো পানটা সুন্দর করে পানটা বানিয়েছি। তো পানটা না স্পেশাল করে বানানো হচ্ছিল, দিদিভাইটা আমাদের চেনা আছে। আমার বাপের বাড়ি, মানে আমার মা থাকে উত্তরকন্যা, ওখানে যেতেই রাস্তাটা পড়ে, তো পাশেই দোকানটা। তো তাড়াতাড়ি পানটা মুখে ভরে বেরিয়ে পড়লাম স্বামী স্ত্রী বাড়ির জন্য, রওনাদের জন্য। অনেক দেরি হয়ে যাচ্ছিলো। তো আজকে ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার। আশা হচ্ছে আপনাদের ভিডিও ভালো লাগছে।